স্যার আসবো? স্যার আজকে পড়াবেন? কি হয়েছে? তুই পড়তে এসেছিস? হ্যাঁ স্যার। তুই পঞ্চায়েত দেখেছিস? না স্যার, একটা এপিসোডের একটু দেখেছি। তুই পঞ্চায়েত না দেখে পড়তে চলে এসেছিস? স্যার স্যার বাড়ি গিয়ে দেখবো। তো সাহস কি করে তোর বাবাকে না জানাচ্ছিস? না 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 কি স্যার, না না না? স্যার, প্লিজ প্লিজ। দাঁড়া, তো সাহস হয় কি করে? হ্যালো, এখানে আপনার ছেলে পঞ্চায়েত না দেখে পড়তে চলে এসেছে, মানে আপনারা কেমন অভিভাবক যে পঞ্চায়েত না দেখে পাঠিয়ে দেন ছেলেকে? একটা এপিসোড দেখে ওকে বাইরে বের করে দিয়েছেন? হ্যাঁ, লোক যদি জানতে পারে কি ভাববে যে এখনো পঞ্চায়েত দেখেনি? আপনারা কটা দেখেছেন? আপনারা 5টা দেখেছেন, ওকে একটা দেখে পাঠিয়ে দিয়েছেন। এরপরে ও কি 6 নম্বর এপিসোড থেকে দেখবে? ও বুঝতে পারবে? খুব তো পঞ্চায়েতই আপনাদের। না না, একটা অভিভাবক হিসেবে আপনাদের তো একটা সচেতনতা থাকা দরকার। মানে একটা স্টুডেন্ট এসে আমাকে অসভ্যের মতো কথা বলছে, বলছে পড়ান, আমি পঞ্চায়েত দেখছি, আমার ডিস্টার্ব করছে। এরপরে যদি 5 নম্বর সিজনটা আবার বেরিয়ে যায়, এমনিও আগের 3টে সিজন ভালো করে রিভাইজ করেনি, কোয়েশ্চেন জিজ্ঞেস করলে বলতে পারবে একটাও? না না, কঠিন প্রশ্ন তো ছেড়ে দিন, ওকে যদি সামান্য একটা প্রশ্নও জিজ্ঞেস করি যে ভোটে কে জিতেছিল, লকি না প্রেসার কুকার, ও বলতে পারবে? এত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। না না, আমি 6 নম্বর এপিসোডটা দেখছিলাম, আমাকে এসে কি বলছে জানেন? বলছে স্যার আমি পড়তে এসেছি। না না, আমার কাজ কি পড়ানো? আমি তো একটা টিচার নাকি? যখন বাইরে পঞ্চায়েত নিয়ে আলোচনা হবে, যখন কিছু বলতে পারবে না, ওর ভালো লাগবে? এই তোর ভালো লাগবে? হ্যাঁ, এদিকে আমার এমনি একটা টেনশন যে সচিব রিঙ্কির বিয়ে হবে কিনা, তারপরে ভোটে কে জিতবে, প্রচন্ড চাপে আছি আমি। আর খুব তাড়াতাড়ি পঞ্চায়েত দেখতে হবে, আপনারাও দেখে নিন পুরোটা, না তো ইনস্টাগ্রাম খুললে পুরোটাই রিলসে দেখা হয়ে যাচ্ছে। আপনারা এক কাজ করুন, ওকে ইমিডিয়েট নিয়ে যান, ওর প্রথম 3টে সিজনেও একটু খামতি আছে, ওটা রিভাইজ দেন, তারপরে এইটা পুরোটা দেখান, তাড়াতাড়ি নিয়ে যান। বন রাকাস কোথাকার, কত কঠিন কঠিন প্রশ্ন আছে, পুরো সিজন তুলে কোয়েশ্চেন হয়। 3 নম্বর সিজনের 4 নম্বর এপিসোডে রিঙ্কি কি বলেছিল সচিবকে, বলতে পারবে ও? এই তুই বলতে পারবি? নলেজ নেই কোনো। না না, এরকম করলে তো উচ্ছনে চলে যাবে। যদি পঞ্চায়েত না দেখে, তাহলে সচিবের ডেডিকেশন, বিকাশের লয়্যালটি, প্রহ্লাদচার ইমোশন, এগুলো বুঝবে কি করে? আর বাইরে তুই বলবি না যে তুই পঞ্চায়েত দেখিস নি, ঢপ মেরে দিবি যে পঞ্চায়েত আমি দেখেছি। না না, বাইরের কেউ যদি জানতে পারে যে পঞ্চায়েত দেখেনি, কি ভাববে? লজ্জায় তো নাক কাটা যাবে আপনার। না না, ওকে এত বিজি হয়ে গেছে যে ওর পঞ্চায়েত দেখার সময় নেই। জেফ বেজোস পর্যন্ত পঞ্চায়েত দেখেছে, ওর ফেভারিট ক্যারেক্টার প্রহ্লাদ চা। এদিকে একটা এপিসোডও দেখেনি, সেদিকে রাজীব দাস ছেলেকে দেখুন, সারা রাত জুড়ে মানে একদম পঞ্চায়েত দেখেছে, প্রত্যেকটা এপিসোড। একে বলে ডেডিকেশন। তাই জন্য যা কোশ্চেন জিজ্ঞেস করছি পারছে। আরে এখানে একটা এপিসোড দেখে মুখ তুলে চলে এসছে, চপ।